যাব, যাবার পরে বিনিয়ামিনকে নিজের সঙ্গে রাখবো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে আপনার প্রতিজ্ঞাবদ্ধ হলো, কিন্তু মুসলমান পৃথিবীর জমিনে ঘটবে না। আল্লাহ ঘটনা ঘটিয়ে দিয়ে আল্লাহ এই ঘটনাতে ইউসুফ পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ ঘটাবি। কত খেলা খেলা গো মাওলা, তোমার শেখের বাজার, আরে কত খেলা খেলা গো মাওলা, তোমার শেখের বাজার। আসে কমা শঙ্কর আসি কমা শঙ্কর কালা, অন্য বুঝবে কি কর, তোমার শেখের বাজার। কত খেলা খেলা গো মাওলা, তোমার শেখের বাজার। আপন দোষকে বাঁচাবার তহর, দেখো রাস্তা হয় পানের ভেতর। দশত বাজে দশ বল মারে, খেলা পানির ভিতরে, তোমার শেখের বাজার। কত খেলা খেলা গো মাওলা, তোমার শেখের বাজারি। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠানোর জন্য ব্যবস্থা করে দিলেন। তবে বেটারা বলল, ঠিক আছে আব্বা আমরা নিয়ে যাব, কিন্তু এই ঘটনার ঘটবে না, আর এই ঘটনা ঘটতে দেব না। আপনার ইউসুফের যা হয়েছে ওটা বাদ দেন, এই ঘটনা আর ঘটাতে দিব না। কিন্তু আমার আল্লাহ তো ঠিক করে রেখেছে কি ঘটবে, নাকি বলছেন? আল্লাহ ঘটিয়ে দিবে। ইউসুফ আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার আব্বার সংবাদ আমি যদি একটু পাই। ইউসুফ আলাইহিস সালামও জানতেন, তাফসীরের মধ্যে লেখা আছে যে ইয়াকুব আলাইহিস সালামও জানতেন যে আমার বেটা জীবিত আছে, কারণ জিবরিলকে জিজ্ঞেস করেছিলেন, এ জিবরিল আমার বেটা কোথায়? না মিকাইলকে, হয় ইসরাইল আলাইহিস সালামকে। একটা মিস্টেক হয়ে গেল, হযরত ইসরাইল আলাইহিস সালামকে মালাকুল মউত বলে, মালাকুল মউত আমার বেটার জান কবজ কি তুই করেছিস? হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিল, হুজুর আপনার বেটার এখনো জান কবজের দায়িত্ব আমাকে আল্লাহ দেয়নি। ইয়াকুব আলাইহিস সালাম জানতে যেহেতু জান কবজ হয়নি, আমার বেটা জীবিত আছে আর তার সুগন্ধ আমি পাই, অসুবিধা নাই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি কিনান থেকে সুগন্ধ শুনছেন, আর তিনি বলছেন, শোনো বেটা, ওই বাদশাকে গিয়ে আমার সালামটা দিবে। কি দিবে? সালামকে দিবে, আমাকে আমার সালামটা দিবে। তিনি জানতেন, তবু প্রকাশ করছেন না, ঘটনাক্রমে ঘটবে। কারণ উনি কি করে জানলেন যে সালাম দিবে বাদশাকে? তিনি সালাম দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের 10 পুত্র আসার পরে বিনিয়ামিনকে নিয়ে আপনার প্রবেশ করে চলো। কিন্তু তার আগে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তিনি বললেন, ইয়া বানিয়া, হে আমার পুত্রদ্বয় শোনো, লা তাদখুলু মিন বাবিন মুতাফাররিকিন মিন বাবিন ওয়াহিদিন, তোমরা একই দরজা দিয়ে 10টা ভাই প্রবেশ করবে না, এক দরজা দিয়ে যাবে না। তোমরা এক দরজা দিয়ে যাবে না, এক দরজা দিয়ে তোমরা আপনার কখনো যাবে না। তোমরা কি করবে? অদখুলু মিন আবওয়াবিল মুতাফাররিক, আলাদা আলাদা দরজা দিয়ে যাও। একটা দরজা দিয়ে তোমরা যাবে না, কি করবে? আলাদা আলাদা দরজা দিয়ে। এর কারণটা কি? এখানে একটা টুটকা আছে। অনেক মা, অনেক বোন দেখবেন বাচ্চা ছেলেকে এখানে একটা টিকলি দিয়ে দেয় না? দেয় না? দেয় না? এটা কেন দেয়? একটা কালো কোন কালি দিয়ে এখানে দিয়ে দিল, একটা বাচ্চা ছেলে দেখতে খুব সুন্দর, এখানে একটা টুটকা দিয়ে দিল, কালি দিয়ে দিল। কারণ ওই ছেলেটার চেহারাতে প্রভাব যেন না পড়ে, আসার যেন না হয়, বদনজর যেন না পড়ে। এর জন্য বদনজরের কথা আছে, বদনজর পড়ে যায়। একটা মানুষ ভালো খাচ্ছে, যে তাকাচ্ছে দিয়ে বলছে কি খাবার খেলো, এইরকম টুটকা পড়ে যায়। একটা ছেলে দেখতে ভালো, তাকে টুটকা দিলে ছেলেটার বাথরুম হলো, পায়খানা হলো, বা কোনো শরীর খারাপ হলো, এরকম ঘটনা ঘটে। এর জন্য টুটকা থেকে বাঁচার জন্য 10 ভাই দেখতে সুন্দর, চেহারা একই রকম হবে। এই ঘটনা যেন ঘটে যে তোমাদের প্রতি কোনো প্রভাব না পড়ে,
এর জন্য তোমরা খবরদার এক দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে না, এক দরজা দিয়ে তোমরা কখনো যাবে না। আমি তোমাদেরকে বলছি ওমা আগ্নি আনকুম মিনাল্লাহি মিন শাইইন, আমি তোমাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবো না। এই আমার বেটারা এক দরজা দিয়ে যাবে না, বিভিন্ন দরজা দিয়ে দিও তোমরা যাবে। আপনার বলা হয়েছে আর ইনিল হুকম ইল্লাল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর, তাছাড়া কারো নাই। এবং ওয়া আলাইহি, আপনার ওয়া আলাইহি তাওয়াক্কালতু, আর আল্লাহর উপরই বিশ্বাস করবে, এক আল্লাহর উপর বিশ্বাস করো। ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, ভরসাকারীদের উচিত একমাত্র আল্লাহর উপরে। যদিও আমি তোমাদেরকে টুটকা দিলাম, এর কারণ হলো কোন লোক যেন দেখে তোমাদের প্রতি সন্দেহ না করে। একই দরজা দিয়ে প্রবেশ করলে তোমাদেরকে দেখার পর যদি এটা আপনার চিন্তা ভাবনায় আসার পরে তারা যদি বলে এটা আপনার বলে আছে তারা 10 ভাই, এই 10 ভাই আপনার বলে আছে দেখতে একই, দিয়ে তোমাদের প্রতি প্রভাব যেন না পড়ে যায়। এর জন্য তোমাদেরকে বলছি তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকবে আর আলাদা আলাদা জায়গায় যাবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ইয়াকুব আলাইহিস সালামের 10টা বেটা আপনার আলাদা দরজা দিয়ে যাবে, বিনিয়ামিন এক দরজা দিয়ে যাবে। এই রকম ভাবে আপনার বলা আছে ওয়ালাম্মা দাখালা মিন ওয়ালাম্মা, আপনার বলা আছে দাখালা হাইসু আমারহুম আবুহুম, তারা আপনার বলা আছে যখন ওইখানে প্রবেশ করেছিল তাদের বাপের আপনার নির্দেশ অনুসারে, সব আপনার যে নির্দেশ দিল ইয়াকুব আলাইহিস সালাম, এই আপনার নির্দেশ অনুসারে সবাই আপনার বলা আছে গেল। যাবার পর যখন প্রবেশ করেছে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম দেখার পরে আপনার বলা আছে চিনতে পেরে গেছে। সবাইকে দেখার পরে বলছে মন্ত্রী মহোদয় তোমরা সকলে এদের জন্য সুন্দর ব্যবস্থা করো, আপনার বলা আছে ভালো ভালো ব্যবস্থা করে সবাইকে আপনার একটা করে দস্তরখানা দিয়ে দুটো করে ভাই ভাই, একটা দস্তরখানা আর 2 ভাই সবাই আপনার বসলো। 2 ভাই জোড়া জোড়া, বিনিয়ামিনের জোড়া নাই, বিনিয়ামিন একা একা। তাহলে এবারে উনি কি করবেন? উনি কাঁদছেন। এবার আপনার আল্লাহ কোরআনে কি বলছেন দেখুন। আর ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে দেখেও চিনে নিয়েছে, যারা বলে সুবহানাল্লাহ, কিন্তু কেউ চিনতে পারে না। ওনার 11 ভাই কেউ চিনছেন না, ইউসুফ আলাইহিস সালাম সবাই চিনে নিয়েছে, সবাইকে চিনছেন। তিনি বলছেন যে কথাটা আল্লাহ কোরআনে বলছে, দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মনে আমার মায়না বগ নবীর প্রেম দেওয়ানা, বাহর বাহর যায় চলে মহল সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আমার আরব সাগর কেমন হব পার, পাখির মাতলে কায়ামার ডানার পর ভার, পাখির মাতলে কায়ামার ডানার পর ভার। তাই তো ভাবি অহর মন, তাই তো ভাবি অহর মন, যত কিয়ার পরবানা বাহর বাহর যায় চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। আরব দেশের তেতল মিষ্টি এ মিষ্টি খেজুর বেদানা, 100 আরো নিবি, 200 টাকা দিয়ে 100 টাকা ঘুরিয়ে নিবি যা, তখন যেটা আসতো ওটাও আসবে না। ঘোরাঘুরির ব্যাপার যদি না করি তার দিবে না, বেকার মৌলবীকে দিস না, হাতে প্যাকেটে নিবি। আরব দেশে তেতল মিষ্টি এ মিষ্টি খেজুর বেদানা, আবে জম জমার মেশে খেয়ে দেখা হলো না, আবে জম জমার মেশি
খেয়ে দেখালো না, তাই তো ভাবি ওরে মন, তাই তো ভাবি ওরে মন, খেতে কি আর পাব না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা, সোনার মদিনা, মাটি আমার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা, বাহারে বারে যায় চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। ডালে বসে ডাকিছে কোকিল কুহু কুহু করে, আরে বল বল বাকি গোল বাগে যায় ডাকছে অতি ভোর, বল বল বাকি গোল বাগে যায় ডাকছে অতি ভোর। তাদের মতো ডেকে আমি, তাদের মতো ডেকে আমি শান্তি পেলাম না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا ولما دخلوا على يوسف أوى إليه أخاه قال إني أنا أخوك فلا فلا تبتئس بما كانوا يعملون। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে, যখন আপনার বলে আছে ফালাম্মা দাখালু আলা ইউসুফ, ইউসুফ পয়গম্বরের ভাইরা যখন আপনার ইউসুফ নবীর কাছে প্রবেশ করলো, আপনার বলে আছে সবাই প্রবেশ করেছে জোড়া জোড়া বসিয়ে দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম আওয়া আলাইহি আখাহু, ইউসুফ নবী নিজের ভাইকে নিজের পাশে বসালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বসালেন? সবাইকে জোড়া জোড়া বসিয়ে দিয়েছে, দেওয়ার পর বলল সুন্দরভাবে তাদেরকে খাবার পরিবেশন করে দাও। একটা দস্তরখানাতে দুজন করে ব্যক্তি বসাবা, সবাই দুজন করে বসলো। জিজ্ঞাসা করলো ব্যাপার কি, তোমাদের সবাই জোড়া জোড়া বসলে এই আপনার একাই কেন? তার 10 ভাই বলল, বলে ওগো বাদশা, আমরা সব 10 ভাই জীবিত আছি, আর এর একটা ভাই ছিল, ওর নাম হলো ইউসুফ, ওকে বাঘে খেয়ে নিয়েছে, এর জন্য ভাই নাই। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। যখন ইউসুফ পয়গম্বর শুনলো বাঘে খেয়ে নিয়েছে, বলল ডাক দিয়ে বলল, শোনো ওর আপনার ভাই নাই? বলে না। বিনিয়ামিন তখন বলে, চলো হায় আফসোস, আমার ভাই যদি জীবিত থাকতো আমার পাশে বসতো। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেছেন, কলা ও আমার ভাই শোনো, তুমি একটু আপনার কলা, আনা আপনার ইন্নি আনা আখুকা, আমি নিশ্চয় তোমার ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ভাই নাই, তোমার কেউ এখানে নাই, তোমার পাশে কেউ বসবে না। সবাইকে খাবার দেওয়া হলো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর মন্ত্রী মহোদয়কে বললেন, শোনো তোমরা পৃথিবীতে সবাই আলাদা আলাদা ছেড়ে দেবে, তবে বিনিয়ামিনকে নিয়ে এসে আমার দস্তরখানায় বসিয়ে দাও, আমি তার সঙ্গে বসে খাবো। বিনিয়ামিনকে আপনার নিজের পাশে বসিয়ে নেবার পরে ডাক দিয়ে বললেন, বলে বিনিয়ামিন, হে আল্লাহর বান্দা, তোমার ভাই নাই বলে না, তোমার ভাই যদি আমি খানিকের জন্য হয়ে যায় তাহলে তোমার অসুবিধা আছে? বলে ভাই হতে পারবে, কিন্তু ওই রকম দরদি কি হওয়া যাবে নাকি? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভাই হওয়া যাবে, তবে দরদি হওয়া যাবে না। বলে না,
বলে ওই আমার ভাই নিজে কোনোদিনই খেত না, আমাকে তুলে তুলে দিয়ে খাওয়াতো, একই সঙ্গে খেত, এক থাল ছাড়া দুই থালে খেত না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে তিনি পাশে এলেন, নামার পর বলল ভাইজান তোমাকে আমি পাশে নিয়ে খাবো, আমি তোমার ভাই, ফালা তাবতাবিস বিমা কানু ইয়ামালুন, তারা যা তোমাকে দুঃখ দিয়েছে কষ্ট দেবার জন্য তুমি এতে চিন্তা করো না, তুমি আপনার দুঃখ করো না, আমার পাশে বসে দাও, আমার সঙ্গে তুমি খাবে। দুজনেই খেতে দেয়। আপনার খাবার পরে পরিচয় দিয়ে বলল ভাইজান আমি হলাম তোমার সহোদর ভাই, আমি হলাম ইউসুফ পয়গম্বর। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যখন ডাক দিয়ে বলল ভাই তুমি আমার থালে খাও, এটা আমি অন্য কেউ নাই, আমি হলাম আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর। এই 10 ভাইয়েরা আমাকে আপনার কুয়োতে ফেলে চলো। আল্লাহ পাক সওদাগরের মাধ্যমে 3 দিন থাকার পরে ওই মিশরের মাটিতে আপনার সওদাগরের মাঠে উঠিয়ে আমাকে আল্লাহ পাক বিক্রির মাধ্যমে ওই মিশরের আপনার বলে হাজার প্রধানমন্ত্রী বাড়িতে নিয়ে যাবার পরে লালন পালন করলো। আর তার বাড়িতে তত্ত্বাবধানে থেকে আমাকে আল্লাহ পাক এই বাদশাহিত্বের দায়িত্ব দিয়েছে, এত পদমর্যাদা ঘটিয়েছে, তুমি শুনে রেখে দাও আমি হলাম তোমার ভাই। তবে এই কথাটা যেন আপনার 10 ভাই না জানতে পারে, এই কথাটা যেন খবরদার বলবে না, তুমি শুনে রেখে দাও, আমার কাছে থেকে দাও। ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার বললেন, বিনিয়ামিন বলল ভাইজান যখন আপনি আমাকে পরিচয় দিলেন আর আমি এখান থেকে যাব না, আপনার কাছে থেকে যাব। বিনিয়ামিনকে যখন বলা হলো ঠিক আছে থাকবে, কিন্তু তোমাকে যদি রাখি এরা সন্দেহ করবে, বিনা কারণে রাখা যাবে না, এটা রাখলে অন্যায় হবে এবং আমাদের আব্বাজান আপনার জানতে পারার পরে এটাকে আফসোস করবে। অতএব তোমাকে রাখার জন্য কোনো একটা আমাকে চালাকি করতে হবে। কি চালাকি করব? ডাক দিয়ে বলল ভাইজান তোমাদেরকে মাল তো দিব, নিয়ে যাবা, কিন্তু যে যন্ত্র দিয়ে মাপি ওটা হলো সোনা মণি মুক্তা হীরা কাঞ্চন দিয়ে আপনার বলে হাতে তৈরি। আমি পরামর্শ করে মন্ত্রী মহোদয়ের সঙ্গে ওই পাত্রটা তোমার ব্যাগের মধ্যে ভরবো, তুমি কিন্তু অন্য কিছু বলবে না। আর আমি ভালো করে জানি ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান হলো যদি কেউ চুরি করে তাহলে চোরকে হাতও কাটা হবে না, পাও কাটা হবে না, জরিমানাও হবে না, তাকে দাস রূপে গ্রহণ করতে হবে, তাকে দাস রূপে থেকে দিতে হবে। তাহলে তুমি আমার এখানে থেকে যাবে, কারণ তোমাকে দাস রূপে গ্রহণ করব, অথচ নিজে তো 2 ভাই আলোচনা করব। এটা পরামর্শ করা হলো। আপনার বলা হয়েছে ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, যখন তাদের মাল ভরে দেওয়া হলো, মালগুলো যখন আপনার দিল ওই সময় আপনার করা হলো। আপনার ডাক দিয়ে বলল হযরতে আপনার ইউসুফ আলাইহিস সালাম বলে এই আপনার আমার মন্ত্রী মহোদয় এই মালগুলো যে দেবে ওই মালের ভিতরে আপনার বলে হয়েছে মালের ভিতরে এই পাত্রটা যেটা দিয়ে আপনার বলে হয়েছে রক্ত আপনার ই কত মাত্র ওই পরিমাণ যন্ত্রটা আপনার বলে হয়েছে আমার ভাই ইউসুফ পয়গম্বর আপনার বললেন বিনিয়ামিনের যেন আপনার এতে ভরে দেওয়া হয় ব্যাগের ভিতরে। আর যাবার পরে খুঁজবে, দেখার পরে দেখতে পাওয়া যাবে, ওটা আপনার দেখার পরে দোষী সাব্যস্ত করা হবে, তাকে আপনার দোষী করা হবে। তিনি বললেন আপনার ওই অবস্থায় জালা সিকায়া ফি রাহলিহি আকিহি সুম্মা আযানা মুআজ্জিনু আইয়াতু হালিরু ইন্নাকুম লা সারিকুন। তিনি বললেন জালা সিয়া আপনার বলা হয়েছে ওই অবস্থায় জালা সিকায়াতা ফি রাহলি আকিহি আপনার ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি আমার ভাইয়ের ওই আপনার থলিতে ভরে দেবে যে আপনার পরিমাপ করত। তিনি আপনার পরামর্শ অনুযায়ী 10 ভাইয়ের ব্যাগকে আপনার লোড করা হলো, আপনার উটের উপর চাপিয়ে দেওয়া হলো, বিনিয়ামিনের মালগুলো সব শেষে দেওয়া হলো। জালা সিকায়াতা, সিকায়াতা মানে
মানে পাত্র মানে বাটি যেটাকে বলা হয়। এখনকার যুগে আমরা ওজন করতেছি দাড়ি পাল্লা দিয়ে, তখন দাড়ি পাল্লা ছিল না, গোটা ছিল, ধামা ছিল, পাত্র ছিল, একটা পাত্র। তিনি আপনার সেই পাত্রটাকে দিয়ে ফির আহলিহি আখিহি ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছেন, আমার ভাইয়ের আপনার বলে হাতে ওই আপনার ইয়াতে থলের মধ্যে বস্তার ভিতরে ভরে দেবে, এটা যখন নিয়ে যাবে আর তোমরা দোষী করার জন্য ডাক দেবে, আপনার বলে হাতে ওই অবস্থায় আপনার নিয়ে যখন গেল সেই সময়তে যাবার পরে সুম্মা আযানা মুয়াজ্জিনু, একজন আপনার বলে হাতে আহ্বানকারী ডাক দিয়ে বলল, ইয়া আপনার ডাক দিয়ে বলল, আইয়া তোহাল ইর, হে যাত্রী দল, ইন্নাকুম লা সারিকুন, নিশ্চয় তোমরা চোর। জোরে বলা ডাক দিয়ে বলছে নিশ্চয় তোমরা চোর। চোর না হলে কখন আপনার বলে হাতে কাজ করো, তোমরা চোর না হলে আমাদের পান পাত্র কই, মাপার যন্ত্রটা কই, ইন্নাকুম লা সারিকুন, তোমরা চোর। পান পাত্র কোথায়? সুম্মা আযানা মুয়াজ্জিনু, আযান দেয় যিনি তাকে মুয়াজ্জিন বলা হয় না। তো একজন আহ্বানকারী আহ্বান করলো, বলে তোমরা আমাদের পান পাত্র চুরি করে নিয়ে পালিয়েছো। সঙ্গে সঙ্গে পিছন থেকে ধাওনি করা হলো, দৌড়ে যে তাদের আপনার উটের লাগাম ধরা হলো, মাল দিচ্ছে আর বাদশার মাল চুরি করছো, তারপরে যে যা দিয়ে মাপি সেটাও চুরি করে নিয়েছো। ইয়াকুব আলাইহিস সালামের 10 বেটা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, বলছে তোমরা চিনো আমাদেরকে? বলে আমার চিনার দরকার নাই, বলে আমরা নবী বংশের ছেলে, আমাদের দাদা নবী, আমাদের চাচা নবী, আমার বাপ নবী, আমরা নবী বংশের ছেলে, আমরা চুরি করি না, আমাদের দ্বারা সম্ভব না এটা চুরি করা। ডাক দিয়ে বলল, যদি চুরি না করো তাহলে এটা কোথায় গেল? বলে জানি না, তদন্ত করতে হবে। ওই মাপ আপনার বলে হচ্ছে যিনি মাপ দিচ্ছেন আপনার খাদ্য ডিপার্টমেন্টের খাদ্য সরবরাহকারী, বলছো যদি তোমাদের ব্যাগে পাওয়া যায়, তিনি বলছেন শোনেন, আমাদের বাপের শরীয়ত হলো যদি পাওয়া যায়, যার পাওয়া যাবে ব্যাগে তাকে আপনার বাদশার গোলামতি করতে হবে। বলছে দেখো, বলে হ্যাঁ, তোমরা মিথ্যাবাদী যদি হও তাহলে কিন্তু তোমাদের এই ফায়সালা কিন্তু তোমাদেরকে মানে নিতে হবে। আপনার তারাই ফায়সালা দিয়ে দিল যে আমার বাপের শরীয়তের বিধান হলো যার ব্যাগে পাওয়া যাবে তাকে গোলামতি করতে হবে। আমার আল্লাহ পাক ঘটনা ঘটিয়ে দেবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সব পয়গম্বর যেহেতু শিখিয়ে দিয়েছে, যাও আমার ভাইদের মধ্যে থেকে কারো ব্যাগে দেবে না, বিনিয়ামিনের ব্যাগে আপনার দেবে, তার বস্তার মধ্যে দেবে। আর ওটা দেওয়ার কারণ হলো বিনিয়ামিন আমার কাছে থাকবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী আপনার বলে হয়েছে ব্যাগে দেওয়া হলো। দেওয়ার পরে আপনার চলে গেল, ব্যাগগুলোকে সবাইকে নিয়ে আসার পরে রাজপ্রাসাদে আপনার খুলে খুলে দেখা হলো, আসলেতে জানে কোনটাই আছে। সবার আগে 10 ভাইয়ের ব্যাগ ফেলা খুঁজলো, যদি আগে ইউসুফে বিনিয়ামিনের খোঁজে সন্দেহ করে নিবে বলে ডাক দিয়ে বলল, তোমরা আপনার ইয়াহুদা হলো বড় ভাই, তার আগে খোলা হলো, শোনো তোমার ব্যাগটা খোলা হবে, তোমার থলিটা খোলা হবে, বস্তার মধ্যে থাকলে তোমাকে গোলাম বানানো হবে। উনি বললেন, শোনো আমি পয়গম্বরের বেটা, আমি একজন আপনার নবীর বংশ, নবীর আপনার বেটা, আমরা কখনো অন্যায় করব না, চুরি করতে পারি না, আমরা অভাবে পড়েছি বলে আপনার কিনান থেকে এসেছে। ওগো আল্লাহর বান্দা, বাদশাকে বলো আমাদের আপনার ব্যাগ ধরবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মুচকি মুচকি হাসে, বিনিয়ামিন তাকায় আমার সুযোগ। দুই ভাই আলোচনা হয়েছে, ভাইজান আমি তোমাকে এইভাবে আপনার রাখবো। মুসলমান পৃথিবীর জমিনে শেষ পর্যন্ত বিনিয়ামিনের যখন আপনার থলি দেখা গেল, বিনিয়ামিনের আপনার ব্যাগের মধ্যে পানপাত্রটা পাওয়া গেল। ডাক দিয়ে বলেছে এবার কি হয়? ডাক দিয়ে যখন বলল তোমার ওই ছোট ভাইয়ের আপনার ব্যাগে আছে, সঙ্গে সঙ্গে 10 ভাই বলল আর আরেকটা ভাই ছিল সেও চোর ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে চোর বলল, আল্লাহ কোরআনে বলেছে। ডাক দিয়ে বলল শোনো, যদি সে
চুরি করে তার আরেকটা ভাই ছিল, সেও কিন্তু এই রকম চুরি করেছিল। কি চুরি করেছিল বাবা? তাফসীর কারকরা বলে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ছোট অবস্থায় যখন ছিলেন, নানার বাড়ি বেড়াতে গেছেন। ওর নানার একটা মূর্তি ছিল, ওই মূর্তির পূজা করত তার নানা। ইউসুফ পয়গম্বর বললেন, না না, আমি যদি আজকে পৃথিবীতে আপনার নবীর বেটা, আমি নবী হয়ে থাকবো, নানা আপনার মূর্তি পূজা করবে আর জাহান্নামে যাবে, এটা হতে পারে না। কারণ ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। এটা আমার নানা তৈরি করেছে, নিজের নাম রেখেছে, কারণ এটা আপনার তাদের বাপ দাদার দাবার নাম। আমি এর আগেও বলেছিলাম বাপ, আল্লাহর কোরআন বলেছে সাম্মাইতুমুহা আনতুম, সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এগুলো তোমরা তোমাদের বাপ দাদারা নামটা আপনার রেখেছে। এই মূর্তিটা ছিল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর মনে মনে চিন্তা করেন, আল্লাহ নানা জাহান্নামে যাবে আর নাতি থাকতে এটা হবে, এটা কখনো হতে পারে না। অতএব পৃথিবীর জমিনে মূর্তিটাকে চুরি করে আপনার মাটিতে ফেলার পরে ভেঙে দিয়ে চলো। আল্লাহর নবী এটা কেন করেছিলেন? একটাই কারণে করেছিলেন, আল্লাহ আমার যদি নানা এই মূর্তি পূজা না পায়, আপনার শিরিক করবে না, আপনার বলে হ্যাঁ হারাম কাজ করবে না, আপনার মূর্তি পূজা না করলে জাহান্নামে যাবে না। আর জাহান্নামে চলে গেলে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। কারণ আল্লাহ জাহান্নাম বানিয়েছে কঠিন শক্ত করে, কারণ জাহান্নামে যাবে আপনার যাবে কঠিন শক্ত, জাহান্নাম ওত পেতে বসে আছে। আল্লাহর কোরআন বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে। জাহান্নাম আপনার বলে হয়েছে ধরার জন্য, একেবারে ওত পেতে বসে আছে। লিতাকিনা মাআবা লাযিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআম বিফাকা। আল্লাহু আকবার। জাহান্নাম ওত পেতে বসে আছে। জাহান্নামের আপনার ভয় আপনার করতে হবে। আমরা জাহান্নামকে ভয় করি না বাবা? অন্তরে জাহান্নাম ভয় করতে হবে। প্রত্যেকটি কথা দেখবেন, প্রত্যেকটা কথার পিছনে একটা কারণ আছে, প্রত্যেকটা কথার পিছনে একটা কারণ লুকিয়ে আছে। এই কারণগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে বসে আছে। উত পেতে কারা থাকে দেখবেন কিছু ধরার জন্য। তো জাহান্নামীদেরকে আল্লাহ ধরবে কি দিয়ে? জাহান্নাম দিয়ে। দেখেছেন মুরগি ধরা? মুরগি ধরা দেখেননি? জাল না থাকে না, মুরগির খাঁচালা বলছে মুরগি বিক্রি হবে, মেয়েটা বলছে না গো করতাম তো, কিন্তু সকালবেলা আসনি, খুন্নে ছেড়ে দিয়েছি। টপার খুন্নে নাকি বলে আপনাদের দিকে? টপা খুন্নে বর্ষি বলে। আরে যাক মুরগির ঘর, মুরগির ঘর ছেড়ে দিয়েছে, মুরগি তো নাই, একেবারে চড়তে চলে গেছে। তখন কি খাঁচালা বলে এই দেখেন নিয়ে এসেছি জাল, অসুবিধা নাই, রাস্তায় পেড়ে দেবো। দুটা ছেলে ঠিক করেন, বাগান থেকে তাড়তে মেন রাস্তায় একটা সুজা গলি আছে, ওই জায়গায় কেন দুটা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। দিয়া মুরগি আলা বলছে যে ঠিক আছে রেডি হোস। আর যাহা মুরগি ওই ওখানে পা দেয়, ছেলে দুটো শিক্ষিত, ওদেরকে শিক্ষা করে দিয়েছে, যাহা তুলে ধরে রমনি বাস, মুরগির কেরামতি শেষ। উঠতে পারে? যতই পা ধাবড়া উঠতেও পারবে না, চলতেও পারবে না, যেতেও পারবে না। পারবে পারবে না। আল্লাহর নবী আপনার বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারি। জাহান্নামের বর্ণনা আল্লাহ কোরআনে কেমন দিচ্ছেন যে উত পেতে বসে আছে। এই উত পেতে বসে থেকে আপনার জাহান্নাম ধরবে। কারা যাবে জাহান্নামে? আপনার বলা হচ্ছে লিতাগিনা মাআবা, যারা অবাধ্য হবে, আল্লাহ পাকের আইন কানুন মানবে না, অবাধ্য বান্দাবান্দি জাহান্নামে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা, কতদিন থাকবে? যুগ যুগ থাকবে, একদিন দুদিন নাই, যুগ যুগ ধরে
জাহান্নামে থাকবে। জাহান্নামে যখন থাকবে, কয়েকটা কথা বলে দিই, জাহান্নামে যখন থাকবে বা পুড়বে, জাহান্নামের আগুন কি? জাহান্নামের আগুন কালো। জাহান্নামের আগুন কেমন? কালো। দুনিয়ার আগুন কেমন? লাল। দুনিয়ার আগুনের তাপমাত্রা আর জাহান্নামের আগুনের তাপমাত্রা কত দূর ডিসটেন্স? তো বলা হচ্ছে দুনিয়ার আগুনে যদি জাহান্নামীকে তুলে রেখে দেওয়া হয় তো জাহান্নামী ঘুমিয়ে যাবে। যদি কেউ রোদে থেকে আসিয়া বাড়িতে যদি ফ্যানের তল পায় তো ঘুমাবে কি ঘুমাবে না? আচ্ছা, ফ্যানের তলে যদি ঘুম না হয়, ওকে যদি এসিতে দেন আরো ভালো। তো বলছে দুনিয়ার আগুন এত ঠান্ডা জাহান্নামীর কাছে, যদি জাহান্নাম থেকে তুলে দুনিয়ার আগুনে ভরে দেয় তো ঘুমিয়ে যাবে। মানে দুনিয়ার আগুনকে যদি টেম্পারেচার দিয়ে 70 গুণ করা হয় তবুও জাহান্নামের এক হবে সমান। মানে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন হলো কালো। কিন্তু দুনিয়ার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, জাহান্নামের আগুনে পুড়ে ছাই হবে না। জাহান্নামে পুড়বে কিন্তু ছাই হবে না। কি হবে? জাহান্নামে কয়লা হবে। জাহান্নামে কয়লা হবে। কয়লা দেখেছেন? কাঠ পোড়া কয়লা, ভাটা থাকে, কয়লা ভরে দেয়, আর ওই কয়লা কাঠগুলো পুড়ে পুড়ে কয়লা হয়। ভাটা পুড়ে যায়, তখন আবার মুখ খুলে বের করা হয়। ওই কাঠগুলোকে আবার আগুন দিয়ে জ্বলে। আল্লাহর কোরআন বলছে তারা কয়লা হবে। তারা চিৎকার করবে, আল্লাহ বাঁচাও বাঁচাও। আপনার কলিজা ঠান্ডা করার জন্য পানি চাইবে, আল্লাহ একটু পানি দাও। পানির কোনো ব্যবস্থা থাকবে না, শুধু পানি পানি করে চিৎকার করবে। আল্লাহর কোরআন বলেছে লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, না ঠান্ডা খাবার থাকবে না পানি থাকবে, কোনো ঠান্ডা ব্যবস্থাপনা থাকবে না। চিৎকার করতে করতে যখন আল্লাহ পাকের কাছে বারবার দরখাস্ত করবে, আমার আল্লাহ কোরআনে বলেছে তখন ওই সময়তে জাহান্নামী ডিপার্টমেন্টের ফেরেশতাদেরকে বলা হবে, যাও তোমরা এই আমার বান্দা বান্দিকে পানি দাও। জাহান্নামী ডিপার্টমেন্টের ফেরেশতাকে বলা হবে, জাহান্নামের আপনার টকবগা ফুটন্ত পানি দাও। আপনার বলা আছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পানি টকবগ করে ফুটবে। যে ফুটন্ত পানির টেম্পারেচার বলা হয়েছে, দুনিয়ার মানুষকে জীবন্ত যদি পানিতে দেওয়া হয় তো পানিতে গলে যাবে। যেমন একটা সাবুত দানা যদি কেউ গরম পানিতে দেয়, সাবুর অস্তিত্ব থাকবে, গলে পানির সাথে মিশে যাবে। তো বলা হচ্ছে এত টেম্পারেচার পানির যে আপনার গলে যাবে। ওই পানি দেওয়া হবে মুখে, যেমনি মুখে দেওয়া হবে সঙ্গে সঙ্গে টুটির ভিতর থেকে ললি পর্যন্ত যেতে যেতে পেটের ভিতরে যত লাড়ি ভুড়ি আছে সবগুলো গলে একেবারে আপনার বলে হচ্ছে পায়খানা দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আমি পানি পান করতে পারলাম না, এত টকবগে পানি দেওয়া হবে। গাসসাকা মানে আপনার বলে হচ্ছে পুজ আপনার দেওয়া হবে। যে পুজ দেখলে বমি হয়ে যায়, যে পুজ পান করতে পারি না, কোন ব্যক্তি দেখলে তারা আপনার রুচি হয় না, সে পুজ পান করতে দেওয়া হবে। কেন দেওয়া হবে? আল্লাহ পাক বলবে জাযাআম বিফাকা, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে আরাম করেছিল, জালসা হয়েছিল, মাহফিল হয়েছিল, নামাজ হয়েছিল, ভোর রাতে মানুষ ঠান্ডায় যেতে পারেনি, তবুও আপনার গরম পানি ব্যবহার করে আল্লাহর বান্দা বান্দি নামাজ পড়েছে। তোরা বেঁচে আপনার বিছানায় আরাম করেছিলি, ঠান্ডার অজুহাত দেখে জালসাইতে যাসনি, কোরআনের মাহফিলে যাসনি, আমি আল্লাহর অবাধ্য বান্দা বান্দি হয়েছিলি, তার জন্য তোদের দুনিয়াতে শান্তি তোরা করে নিয়েছিস। মন যা চেয়েছে তাই খেয়েছিস, মন যেখানে ইচ্ছা সেখানে গেছিস, কিন্তু আমার জান্নাতের আশা করিসনি। এর জন্য তোদের যেমন কর্ম তেমন ফল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। যেমন কর্ম তেমন ফল। আমাদেরকে যেন আল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি